আমরা অনেক সময় চেষ্টা কম করি, শুধু ওজোর আপত্তি খুঁজি। কিসের ওজোর আপত্তি? যদি বলা হয় আপনি একজন সচ্ছল মানুষ, তবু আপনার ছেলে মেয়েকে নামাজ শিখালেন না কেন? সেই ইসলামী আদর্শে তাকে গড়ে তুললেন না কেন? জবাব আসে, আসলে আমি অনেক চেষ্টা করেছি, আমি কোনো ভালো প্রতিষ্ঠান পাই নাই। ভালো প্রতিষ্ঠান পাইনি মানে আপনি অনেক টাকা পয়সার মানুষ, অনেক উচ্চ লেভেলের মানুষ, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরবিয়া আপনার লেভেলের নয়, মাদ্রাসাতুল হাদিস আপনার লেভেলের নয়, তাই আপনি অনেক উচ্চ লেভেলের প্রতিষ্ঠান খুঁজেছেন, যেখানে ইসলামের আলিফও নেই, যেখানে ইসলামের গন্ধও নেই, সেটাকে আপনি বেছে নিয়েছেন। আর এখন আপনি অভিযোগ করছেন যে আমার তো ভালো প্রতিষ্ঠান আমি পাইনি। সত্যি কি আপনার অভিযোগটা আল্লাহকে ভয় করে? সত্যি কি আপনার আপত্তি বা সমস্যাটা জান্নাতের চিন্তা রেখে করছেন? জবাব না, আল্লাহকে ভয় করে আপনি এই অভিযোগ করেননি, জান্নাতের চিন্তা রেখে আপনি এই অভিযোগ করেননি। বলবেন কেন? জবাব, আপনি উন্নত একটি প্রতিষ্ঠান খুঁজে পেলেন, সেই প্রতিষ্ঠানে আপনার ছেলেকে বা মেয়েকে পড়ালেন, দেখা গেল হয়তো ওই প্রতিষ্ঠানে গণিতের টিচার দুর্বল, অথবা ইংরেজির টিচার দুর্বল, অথবা সায়েন্সের টিচার দুর্বল, অথবা বাংলা সাহিত্যের টিচার দুর্বল। আপনি তো কোনোদিনই বলবেন না যে আমার ছেলে বা আমার মেয়ের স্কুলের টিচার যেহেতু দুর্বল, তাই সে ইংরেজিতে সারা জীবনে দুর্বল থাকুক, এটা তো কোনোদিন আপনি বলবেন না। বরং আপনি বলবেন স্কুলে অন্য টিচার ভালো রয়েছে, কিন্তু ইংরেজির টিচার ভালো নাই, তাই আমি ব্যক্তিগত টিচার দিয়ে ইংরেজিতে আমার ছেলে বা মেয়েকে সবল করার ব্যবস্থা নিব। এটাই বাস্তব আপনি নিয়ে থাকেন। অথবা গণিতে অথবা সায়েন্সে ব্যক্তিগত প্রাইভেট টিচার দিয়ে আপনি তাকে সবল করার চেষ্টা করেন। আপনি কি ওই বাবা না, যেই বাবা তার সন্তানকে ব্যক্তিগত টিচার দিয়ে ইংরেজিতে সবল করার চেষ্টা করেন, গণিতে সবল করার চেষ্টা করেন, বিজ্ঞানে সবল করার চেষ্টা করেন? তাহলে আপনার সন্তানের স্কুলে যখন, আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে যখন ইসলাম শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক নেই, তাহলে আপনি কেন সেখানে ব্যক্তিগত টিচার দিয়ে তাকে ইসলাম শিক্ষার ব্যবস্থা করেননি? একটু ভাবে দেখুন, একটু নিজের বিবেককে প্রশ্ন করুন। সত্যি যদি আপনি চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠুক, আপনার সন্তান জান্নাতি হোক, আপনার সন্তান আপনাকে জান্নাতে নিতে সহায়ক হবে, তাহলে আপনার দায়িত্ব, কর্তব্য, সন্তানের প্রতিষ্ঠানে ভালো ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা না থাকলেও আপনার জন্য ফরজ আপনার সন্তানকে ব্যক্তিগত টিচার দিয়ে তাকে ইসলাম শেখাতে।